ওয়েলকাম বন্ধুরা, এডুকেশনাল হাব চ্যানেলে সবাইকে স্বাগত। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে প্রাথমিক টেট 2023 রেজাল্ট, স্পেশাল এডুকেটর নিয়োগ, তারপরে 2022 ইন্টারভিউ এবং শূন্যপদ প্রকাশ, এই সকল তথ্য নিয়ে হাজির হয়েছি। সাথে রয়েছে ডিএলএড পরীক্ষা, এই সংক্রান্ত কি আপডেট রয়েছে, গুরুত্বপূর্ণ আপডেটই রয়েছে। তো ভিডিওটা না টেনে শেষ অবধি দেখতে থাকো। তো দেখো, রাজ্যে ফের শিক্ষক নিয়োগের ইঙ্গিত, টেট পরীক্ষার প্রস্তুতি শুরু করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। রাজ্যে ফের শিক্ষক নিয়োগের ইঙ্গিত, জারি টেন্ডার নোটিশ, টেট পরীক্ষার প্রস্তুতি শুরু করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন করে গতি আসতে চলেছে। রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ ইতিমধ্যে নতুন টেট পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিয়েছে। সম্প্রতি পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে নিরাপত্তা সংক্রান্ত টেন্ডার। পরীক্ষার সময় ফ্রিস্কিং, বায়োমেট্রিক যাচাই এবং অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে বেসরকারি সংস্থার সহায়তা নেওয়া হবে বলে জানা গেছে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি সূত্রে। পরীক্ষার প্রস্তুতিতে বড় পদক্ষেপ, 2 বছর পর ফের প্রাথমিক শিক্ষা পর্ষদের টেটের আয়োজনের দিকে এগোচ্ছে, যেমনটা আগেই জানিয়েছিল পর্ষদ সভাপতি। এই টেন্ডারই তা স্পষ্ট করে দিয়েছে। তবে এই মুহূর্তে যে টেট পরীক্ষা নেওয়া হবে তা মূলত স্পেশাল এডুকেটর নিয়োগের জন্য। সরকারি তথ্য অনুযায়ী বর্তমানে রাজ্যে প্রায় 3000 স্পেশাল এডুকেটর পদ ফাঁকা রয়েছে। এই পদে নিয়োগের জন্য দ্রুত টেট আয়োজন করতে হবে। ডিএলএড পরীক্ষার প্রস্তুতিও চলছে। আগামী আগস্ট মাসে ডিএলএড পরীক্ষাও হতে চলেছে। সেই পরীক্ষা সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য বেসরকারি সংস্থার সহায়তার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পরীক্ষা চলাকালীন বাইরের নিরাপত্তার দায়িত্ব যেমন থাকবে পুলিশের হাতে, তেমনি পরীক্ষা কেন্দ্রের ভিতর নিরাপত্তার দেখভালের দায়িত্ব পাবে বেসরকারি সংস্থা। নতুন নিয়োগ প্রক্রিয়া শীঘ্রই শুরু হতে পারে। এদিকে পর্ষদ সূত্রে জানা গিয়েছে, আদালতের নির্দেশ মেনে স্পেশাল এডুকেটর নিয়োগের জন্য দ্রুত পদক্ষেপ করতে হবে। যদিও এই নিয়োগ এখন ওবিসি সংরক্ষণ সংক্রান্ত আইনি জটের মধ্যে আটকে আছে। রাজ্য সরকারের সবুজ সংকেত পেলেই 1 মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হতে পারে। বেসরকারি নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে পরীক্ষার নিরাপত্তা ব্যবস্থায় বেসরকারি সংস্থাকে যুক্ত করা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। রাজ্য সরকারের অধীনে পুলিশ, র্যাব ও সিভিক ভলান্টিয়ার থাকতেও কেন বেসরকারি সংস্থার উপর নির্ভর করতে হচ্ছে তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। শিক্ষক মহলের একাংশের দাবি, পরীক্ষার সম্পূর্ণ দায়িত্ব রাজ্যের নিজস্ব নিরাপত্তা বাহিনীর হাতে থাকা উচিত। পুরনো টেটের ফল এখনও ঝুলে। দেখো, 2023 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত টেট পরীক্ষার ফল এখনও প্রকাশিত হয়নি। এমনকি 2022 সালের টেট পরীক্ষার ফল প্রকাশ হলেও শূন্যপদের তালিকা এখনও প্রকাশ করেনি রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই দীর্ঘসূত্রিতা নিয়েও শিক্ষকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। পর্ষদের দাবি, ওবিসি সংরক্ষণ সংক্রান্ত সমস্যার কারণেই নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। শিক্ষক মহলের ক্ষোভ। রাজ্যের শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, একটার পর একটা পরীক্ষা হচ্ছে কিন্তু নিয়োগ হচ্ছে না। পরীক্ষার্থীদের কাছ থেকে ফি নেওয়া হচ্ছে কিন্তু চাকরির নিশ্চয়তা দেওয়া হচ্ছে না। এতে পরীক্ষার্থীরা হতাশ হয়ে পড়ছেন। শীঘ্রই আসতে পারে বিজ্ঞপ্তি। সব মিলিয়ে রাজ্যে শীঘ্রই নতুন নিয়োগের জন্য আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে স্পেশাল এডুকেটর নিয়োগ এবং ডিএলএড পরীক্ষার জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে কবে এর চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হবে এবং কবে আবেদন শুরু হবে তা এখনও পর্ষদের তরফে জানানো হয়নি। পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ। যারা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন তাদের এখন প্রস্তুতি শুরু করা উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইট নিয়মিত চেক করা এবং অফিসিয়াল বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ। পুরনো টেট পরীক্ষার ফল প্রকাশ এবং নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট দ্রুতই আসতে পারে। রাজ্যের প্রাথমিক শিক্ষা দপ্তরের সাম্প্রতিক পদক্ষেপ থেকে স্পষ্ট, শিক্ষক নিয়োগের দরজা এবার ধীরে ধীরে খুলতে চলেছে। তবে বেসরকারি নিরাপত্তা সংস্থা যুক্ত করা, নিয়োগ প্রক্রিয়ার ধীরগতি এবং পুরনো পরীক্ষার ফল প্রকাশে বিলম্ব, এই বিষয়গুলি নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। সাধারণ মানুষের কাছে
আশা করা যায় এই সমস্ত সমস্যার দ্রুত সমাধান করে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও গতি ফিরিয়ে আনা হবে। তো এই ছিল ভিডিওটা। তো দেখলে এখানে স্পেশাল এডুকেটর বিশেষজ্ঞ মহলের মত এবং ডিএলএড ও টেট সংক্রান্ত যে বিষয়টা ওবিসি কেসের জন্য ঝুলে রয়েছে, এই আপডেটটাই ছিল। তো ভিডিওটা ভালো লাগলে